আমি আছি তোমার, চুপ করবো, চুপ করবো। আমি তো রয়েছি না। নমস্কার, আমি বাপ্পি। আর আজকে আমি তোমাদের সঙ্গে আমার পরিবারে ঘটে যাওয়া এক বিরাট দুর্ঘটনার কথা শেয়ার করব। কারণ তোমরাও আমার পরিবারেরই একজন। আমি সমস্ত আমার যে বন্ধুরা রয়েছে তোমরা, আমি সবাইকে নিজের পরিবারের একজন সদস্য মনে করি। তাই তোমাদের সঙ্গে কথাটা আমি শেয়ার করব। বিগত দিন 15 ধরে তোমরা দেখছো যে মৌসুমি ব্লগে নেই। আমি তোমাদের জানিয়েছিলাম যে ওর দাদার একটু শরীর খারাপ, ও বাড়িতে গেছে, এটুকুই আমি তোমাদের জানিয়ে রেখেছিলাম। আর তার মধ্যে কিন্তু ভয়ঙ্কর এক দুর্ঘটনা ঘটে যায়। দাদার মাস 8 আগে, মাস 7 কি 8 আগে খুব শরীর খারাপ ছিল। বাবা ব্যাঙ্গালোরে থাকে, বাবার ব্যাঙ্গালোরে কাজ আছে। তা দাদাও তো সেখানে যায় বাবার সঙ্গে কাজে। তা ফট করে একদিন শুনি যে দাদার নাকি হার্ট ব্লক হয়ে গেছিলো। তো সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টের জন্য ওখানে নার্সিংহোমে অ্যাডমিশন করানো হয়েছিল ওকে। আর 2-3 দিনের মধ্যেই কিন্তু হার্ট ব্লকের ওটিটা ওখানেই করে নেওয়া হয়েছিল। আমরা তারপর থেকে খোঁজখবর তো, কথা তো ফোনে হতোই, খোঁজখবর সবসময় ছিল। তা তখন দাদা সুস্থ হয়ে যায়, হার্টের অপারেশন করার পর সুস্থ হয়ে গেছিলো। আর তার মোটামুটি দিন 20 পর দাদাকে কিন্তু বাড়িতে নিয়ে আসা হয়েছিল, যে এখন কিছুদিন এভাবে রেস্টে থাক। ওকে তো ডাক্তার কোনো ভারী কাজকর্ম করতে বারণ করে দিয়েছিল। তা দাদা এখানে চলে এসেছিল। আর এখানে সে সুস্থ ছিল, মাস 1-1.5 সুস্থ। তো আমার সেই জ্বর আসতো, কিছুদিন ওষুধ খেত, হার্টের অপারেশনের ওষুধটা যেটা ছিল সেই ওষুধ তো খেতই, প্লাস জ্বর আসতো, সের জন্য আলাদা ওষুধ ছিল, সেগুলো ও কন্টিনিউ খেত। আমার সবটা মিলিয়ে কিন্তু ওর শরীরটা মানে সঠিকভাবে সুস্থ ছিল না। কিন্তু আমরা আবার মনে ভাবতাম যে হার্টের অপারেশনটা কি ঠিকঠাক হলো, বা ওখানে কোনো গড়বড় হয় নাই তো। আমাদের মনে একটা সন্দেহ যে সেরকম কি হবে না হবে। মৌসুমি তো আমাদের বাড়িতেই রয়েছে, মা বাবা তো এখানে থাকতো। তা সেরকম কিছুদিন কেটে যায়, বাবা মাঝখানে এসেছিল, আবার বাবা কাজে চলে যায়। তা দাদা এখানে ছিল। তারপর থেকে জ্বরটা এমন ভয়ানকভাবে বাড়তে শুরু করলো, একটা সময় দাদার খাওয়া দাওয়ার প্রতি কোনো রুচি ছিল না। ও যাই খেত সেটা ওর মুখে ভালো লাগতো না, বা পরক্ষণে বমি করে দিত, সেরকম একটা ব্যাপার হয়েছিল। তো লাস্ট অবধি আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিলাম, আর মাকে বললাম, বাবা তো ব্যাঙ্গালোরে কাজে ছিল, তো বাবা ঠিকাদারি কাজ করে। তো আমরা সপরিবারে ডিসিশন নিলাম যে মাকে বললাম যে মা, তুমি দাদাকে নিয়ে ব্যাঙ্গালোরে বাবার কাছে চলে যাও, তুমি ওখানে থেকে দাদার ট্রিটমেন্ট করাও, তাহলে হয়তো জিনিসটা ভালো হবে। আর মৌসুমি তো যেহেতু আমাদের বাড়িতে রয়েছে, সেহেতু বাড়ি পুরো ফাঁকাই ছিল। মা দাদাকে নিয়ে গেছিলো ব্যাঙ্গালোরে ট্রিটমেন্টের জন্য। তা ওখানে যেই কিন্তু সেই ভয়ানক দুর্ঘটনা ঘটে। ডাক্তার দেখায় 15 দিন 20 দিন যায়, কিছুতেই সুস্থ হয় না। তারপরে এক নার্সিংহোম থেকে আরেক নার্সিংহোমে ওর থেকে ভালো একটা নার্সিংহোমে ওকে ট্রান্সফার করা হয়। ওর জ্বরই কমে না, ব্লাড প্রেশার লো, পালস রেট কমে যাচ্ছিল। আর ওর যে হার্টেও ঠিকঠাকভাবে রক্ত আদান প্রদান হচ্ছিল না। তা এরকম করে কিন্তু একদিন আমরা জানতে পারি যে দাদার আমাদের মাঝখানে নেই। আর তখনই দাদা মারা যায়। দাদা মারা যাওয়ার পর দাদাকে নিয়ে মার বাবা বাড়ি চলে আসে। মানসিক অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি তোমাদেরকে সেই কষ্ট, সেই বেদনা আমি তোমাদের জানাতে পারবো না, আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। আমরা সবাই এখানে চলে আসি, আমি, মৌসুমি, মা বাবা সবাই মিলে এখানে আমরা ছিলাম বেশ কয়েকদিন। আর দুটো পরিবারের মধ্যে যে একটা কষ্ট, যে একটা মা বাবাই জানে যে ছোটবেলা থেকে একটা ছেলেকে মানুষ করার পর সে যখন সবাইকে ছেড়ে চলে যায়, সেই কষ্টটা একমাত্র মা বাবার থেকে বেশি কেউ অনুভব করতে পারে না। তা আমি আমার মা বাবা
মৌসুমীর মা বাবা সবাইকে দেখেছি তারা কিভাবে ভেঙে পড়েছে, কিভাবে সে কটা দিন পার করেছি। যেহেতু তোমরা জানো যে আমি একটা মানুষ সেবায় যুক্ত আছি, গ্রামে যে আমাকে অন্ন সেবা দিতে হয়, তা সেই ক্ষেত্রে আমি প্রতিনিয়ত গ্রামে অন্ন সেবার দিনগুলি বাদে আমি সবসময় কিন্তু সকালে বিকেলে রাতে আমি কিন্তু শ্বশুরবাড়িতেই থাকতাম। আর যতটা সম্ভব মা বাবাকে একটু সান্ত্বনা দিতাম যে আমি তো রয়েছি, আমি তো তোমাদের ছেলের মতনই, আমি তোমাদের দেখব। আমি কিন্তু মা বাবাকে শুধু এইটুকুই সবসময় বলে এসেছি, আর তাদেরকে আমি এটুকুই বিশ্বাস দিয়েছি যে আমি আছি, আমি তোমাদের দেখব, তোমরা কষ্ট পেও না মা। আর যেটা ভাগ্যের পরিহাস, যেটা নিয়তির খেলা, সেটাকে তো আমরা কেউ আটকে রাখতে পারবো না, যেটা হবার সেটা হবেই। তা মৌসুমীর মানসিক অবস্থা তোমরা বুঝতেই পারছো, দাদাহারা যন্ত্রণা একমাত্র সেই জানে। তোমরা বেশ কিছুদিন ধরে কমেন্ট করছো যে মৌসুমীকে ভিডিওতে দেখতে পারছো না, ও কোথায় গেছে, এটা ওটা অনেক কমেন্ট করছো যে মৌসুমী দিদিকে নিয়ে আসো। তা এটাই সত্যি কথা যে দাদার আমাদের মাঝখানে নেই, তার জন্য মৌসুমী বাড়িতেই ছিল। আর ভিডিওতে আসার মতো মানসিকতা ওর মধ্যে ছিল না। আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব যে দাদা যেখানে থাকুক, যে অবস্থাতেই থাকুক, সে যেন ভালো থাকে, ঈশ্বর যেন তাকে ভালো রাখে, ভালো থাকে। আর আজকে 11 দিনের শ্রাদ্ধের কাজকর্ম চলছে, ঘরে ব্রাহ্মণ রয়েছে, বাবা ওখানে মন্ত্র বলছে, আমার পরিবারের সবাই এখানে রয়েছে, পিসি, সমস্ত পিসিরাও এখানে রয়েছে, আমিও সকাল থেকে এখানে রয়েছি। আর সত্যি কখনো লুকিয়ে রাখা যায় না, সত্যিটা আমি তোমাদের জানালাম। চলো, বাড়ির পরিস্থিতি তো সেমন ভালো নেই, তোমরা বুঝতেই পারছো, তবুও আমি তোমাদের যতটা হয়, তোমরা আমার ফ্যামিলিরই একজন, আমি তোমাদের সবটাই দেখাবো। মধুবাতা মধুবাতা ঋতায়েতে ঋতায়েতে মধুক্ষরন্তি মধুক্ষরন্তি সিন্ধব সিন্ধব মানধীরেণ মানধীরেণ শান্তসৌধি শান্তসৌধি মধুনক্ত মধুনক্ত মুতশস মুতশস মধুমত মধুমত পার্থিবং রজ পার্থিবং রজ মধুদূরস্থ মধুদ্রস্ত না বন্ধু তা বন্ধু না বান্ধর্বা না বান্ধর্বা নাম বন্ধু নাম মধু নাম মধু নম মধু নাম মধু নম মধু কুলাবার্তা বিষ্ণু বিষ্ণু নামাদ্য নমদ্দ তাৎসাদ শব্দ ভাদ্র মাসে ভাদ্র মাসে সিংহ রাশিতে সিংহ রাশিতে ভাস করে ভাস্করে শুক্লাপক্ষে শুক্লাপক্ষে দশমী তিথু দশমী তিথি কাশ্যপ ভাস্কর গত্যস্য ভক্তেশ্বর কাশ্যপ কাশ্যপ গত্যস্য ভক্তেশ্বর সুদীপ্তেশ্বর সুদীপ্রায় স্বর্গীয় সুদীপ্রায় এতৎ এতৎ অন্নং অর্ণং স্বামীসং স্বামীসং সঙ্গীত সর্বিত প্রকরণং উপকরণং পেতাত্মা প্রেতাত্মা পিণ্ডদানমহং পিণ্ডদানমহং পুরোকম ভূলোকম ইহি ভবন পুরোহি ইয়ে না কি বলে তিন নাম ইহিপ্যেত এত সৌম্য ব্রহ্ম গম্ভীরেভি গম্ভীরেভি পতিভি প্রতিভি পূর্বিনেভি পূর্বনেভি তেজ্য তেজ্য স্মভ্যং সিংহভং আমি আছি, তোমার চুপ করবো, চুপ করবো। আমি তো রয়েছি, মা চুপ করবো।
কি করবি আর আমি তো রয়েছি মা। পাগল না তোরা কি কি করো মা? আমি আছি তো মা, আমি তো রয়েছি। আমি আছি তো। আমি রয়েছি তো। চুপ করো, চুপ করো। আমরা রয়েছি তো। চুপ করেন দিদি, চুপ করেন। শান্ত, সব শান্ত। করো মা, চুপ করো। চুপ করো মা। আমি তো রয়েছি, তুমি কান্না করো না মা। চুপ করো। এমন শুনে মাকে সান্ত্বনা দে। চুপ করো বাবা, শরীর খারাপ হয়ে যাবে। জল দাও তোমার, জল। জল নিয়ে একটু জল এইটা হচ্ছে মৌসুমীদের ফ্যামিলি, আমরা সবাই আছি এখানে। তা একটা অঘটন ঘটে গেছে এই ফ্যামিলিতে। এই যে মৌসুমীর বাবা কিছু বলতে চায়, বলুন দাদা আপনি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার সুদীপ যেখানেই থাকুক সে যেন সুস্থ থাকে, সুখী থাকে। গোবিন্দর কাছে এটাই আমার কামনা। আপনারা সবাই একটু আমার সুদীপের জন্য কামনা করবেন, সে যেন চিরসুখী হয়। যে চলে যাবার সে তো চলে গেছে, কারণ জন্মেলেই তো মৃত্যু, কেউ তো চিরমন নয়। এই অকালে চলে গেল, এটি আমাদের একটা দুঃখের বিষয় যে অকালে চলে গেল। ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন ও যেন সুখে থাকে, ভালো থাকে, এই কামনাই আমরা করি। ঈশ্বরের কাছে আমিও প্রার্থনা করি যে হেনি যাক, গোবিন্দ যেন তারে ভালো জায়গায় থাকে, যেন সুখে থাকে। কান্না করো না ঠাকুমা। ঠাকুরমা